হ্যাপি হোলি। আর মাত্র 2-1 দিন বাকি দোল। তোমরা নিশ্চয়ই ভাবছো এবারে দোলে দারুণ মজা করব, অনেক অনেক রং মাখবো আর অনেক অনেক রং মাখাবো, তাই তো? হ্যাঁ, প্রত্যেক বছরই তাই হয়, কিন্তু যেটা হয় যে রং খেলাটা তো ভীষণ মজা করে হয়, কিন্তু তারপর রং রঙের তোলার পর যে সমস্যাগুলো আসে সেটা নিয়ে কিন্তু আমার কাছে প্রচুর প্রচুর কোয়ারি আসে, প্রচুর প্রচুর প্রশ্ন আসে। তাই আমি ভাবলাম যে রং খেলো যত ইচ্ছা, সেক্ষেত্রে কয়েকটা সাবধানতা যদি অবলম্বন করো তাহলে কিন্তু রং খেলাটা সত্যি সত্যি মজার হয়। কারণ ওই যে রং খেলার পর মজার বদলে যে দুঃখটা হয় সেটা আর হবে না। ফার্স্টে বলি, যারা রং খেলতে যাবে, কি হয় এখনও তো এরকম রয়েছে যে প্রচুর রং ভীষণ অনেক দিন ধরে গায়েতে আমাদের লেগে থাকে। সেই রঙগুলো নখ থেকে উঠতে চায় না, সেই রঙগুলো আমাদের গা থেকে উঠতে চায় না। অনেক সময় আমি দেখেছি আমার কাছে যারা আসে, চুলটাই তাদের একটা অন্য রঙ, মানে একটা বেগুনি রঙ হয়ে গেছে, বা একটা সেই রেডিশ মানে অরেঞ্জের মতো কালার হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে স্কিনের মধ্যে এমন রং লেগে রয়েছে, বিশেষত কালো, আরও ডিপ ডিপ যে কালারগুলো, যেমন ধরো গ্রিন, ব্লু, এই কালারগুলো সহজে উঠতে চায় না। চেষ্টা করো যে এই কালারগুলো নিয়ে নাই বা খেললে, কত সুন্দর সুন্দর তো রং রয়েছে। সেক্ষেত্রে আবির দিয়ে খেলতে পারো, কত ন্যাচারাল কালার রয়েছে সেগুলো দিয়ে খেলতে পারো। তবুও বলি, তুমি কি খেলবে সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকেও তো খারাপ রং মাখিয়ে দিতে পারে এই ডিপ কালারগুলো। সেই জন্য সবথেকে ভালো হয় রং খেলতে যাওয়ার আগে খুব ভালো করে একটা ময়েশ্চার সারা বডিতে লাগিয়ে নাও। এই যে ময়েশ্চারটা লাগিয়ে ফেললে তার ফলে যে রংটাই দেবে তোমার গায়ের স্কিনের ভেতর পর্যন্ত যাবে না। কিন্তু ময়েশ্চারের বদলে যদি তোমরা একটু তেল মেখে নাও, সেক্ষেত্রে বডি অয়েল হলে ভালো হয়। তাহলে কিন্তু তোমাদের ওপরে যখন সোপ দিয়ে ধোবে, সেই সোপটা কিন্তু খুব সহজে রং সমেত তোমার রংটা বেরিয়ে আসবে। এটা তোমরা করবে। তার সঙ্গে মাথাতে মানে চুলের মধ্যেও খুব ভালো করে তেল মেখে নেবে। তাহলে ওই যে বাইরের যেসব রঙগুলো আসে ভীষণ মানে যে রঙগুলো অনেক দিন ধরে থেকে যায়, 15 দিন, 20 দিন, 1 মাস ধরে থেকে যায়, চুলগুলো খুব ড্রাই ড্যামেজ করে দেয়, সেটা কিন্তু হবে না। এই দুটো জিনিস করবে। চুলের ক্ষেত্রে তেল মাখবে, গায়ের ক্ষেত্রে তেল হলে ভালো হয়, কিন্তু তেল যদি নাও মাখতে চাও অন্তত খুব ভালো একটা ময়েশ্চার মেখে নেবে, তাহলে সহজে গা থেকে রঙটা উঠে যাবে। এবার এসে আমি দেখেছি যে নখের চারপাশে রঙটা কিন্তু অনেকদিন থেকে যায়, নখগুলো খুব বিচ্ছিরি দেখতে লাগে, নখগুলো পর্যন্ত কালার হয়ে যায়। তাই নখগুলোতে আগে থেকে নেল পলিশ করে নেবে, নখের ওপরেও নেল পলিশ দেবে, এবং নখের যে আমাদের ভেতরের যে অংশটা ওটা একটা ট্রান্সপারেন্ট নেল পলিশ করে রাখবে। তাহলে যেটা হবে যে নখ এবং নখের আশপাশে কোনো রঙটাই ধরবে না। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমরা করে নিতেই পারো। এবার রং খেলার পর তোমরা কি করবে? রং খেলার পর রং তোলার জন্য কয়েকটা জিনিস আগে থেকে করে দেবে। যেমন বাড়িতে খানিকটা দই এনে রেখে দেবে। দই কিন্তু ভীষণ ভালো রং তোলার জন্য, আর কোনো রকম ক্ষতি না করেই রং উঠে যায়। প্রথমেই বলি, অনেকে আছে না যে সেই দিনে সেই মুহূর্তে রংটাকে তুলতে হবে, ঘষে 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 করে রংটা তুলতে চায়। রং থাকলে যতটা না ক্ষতি হয়, এই যে অনেক বেশি ঘষাঘষি হয় তাতে কিন্তু স্কিনটা কিন্তু অনেকটা খারাপ হয়ে যায়, রাফ হয়ে যায়, উপরে পাতলা একটা যে স্কিন থাকে সেটা ছিঁড়ে যায়, অনেক সময় র্যাশও বেরিয়ে যায়। তাই তোমরা যেটা করবে যে রং তোলার সময় আবার খানিকটা তেল সঙ্গে নিয়ে নেবে। সেটা যে তেলটা তুমি মাখতে অভ্যস্ত সেরকম তেলই নেবে, নারকেল তেল হতে পারে, বা যে বডি অয়েলটা অভ্যস্ত সেটা ভালো করে মুখে ফুল বডিতে বেশ চপচপে করে আবার লাগিয়ে ফেলে। দেখলে এই তেলটা এবার আগের লাগানো তেলটার সঙ্গে মিশে গিয়ে রঙটা কিন্তু সহজেই বার করে আনলো। তারপর সোপ দিয়ে রঙটাকে পরিষ্কার করে নেবে। আর মাথার ক্ষেত্রেও বলবো যে প্রথমেই ভালো করে ঝপঝপে করে দইটা লাগিয়ে রাখো, তার মানে মুখে, মাথায় এবং পুরো বডিতে দই লাগিয়ে রাখলে 5-7 মিনিট ওয়েট করো। ওয়েট করার পর তারপর ঘষে ঘষে হাত পাগুলো পরিষ্কার করে নাও, মুখ পরিষ্কার করে নাও, এবং মাথাটা তারপরে শ্যাম্পু দিয়ে ফেলো এবং ফুল বডিতে সোপ লাগিয়ে ফেলো। খুব সহজে চুলের রং বেরিয়ে আসবে, মুখের রং বেরিয়ে আসবে, এবং ফুল বডির রং বেরিয়ে আসবে। তারপরেও যদি অল্প স্বল্প কোনো রং থেকে থাকে তাহলে আর সেদিনকে তোলার চেষ্টা করবে না, আবার পরের দিন। এই যে বারে বারে শ্যাম্পু, বারে বারে ঘষা, আজকেই তুলতে হবে সব কিছু, এটাতেই কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যায়। তাই আমি বলবো যে দুটো জিনিস সংগ্রহ করে রাখবে বাড়িতে, তেলটা তো থেকেই থাকে, আর তার সঙ্গে হচ্ছে সাদা দই। এই দুটো সংমিশ্রণ কিন্তু ভীষণ দরকার। এবার বলি যে রং তো তোলা হলো, কিন্তু পরের দিন কিন্তু তোমাদের একটা কাজ আছে। সেটা হচ্ছে চুলের ক্ষেত্রে বলবো যে একটা প্যাক তৈরি করে নেবে। সেটা হচ্ছে 100 গ্রাম মেথি আর 100 গ্রাম দই আর 4 চামচ মধু একসঙ্গে মিশিয়ে রেখে পুরো চুলে লাগাবে। তারপর মোটামুটি আধ ঘন্টা রেখে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে।
দেখবে তোমার চুলটা কন্ডিশনিং হয়ে গেছে, আর রং থাকুক বা না থাকুক চুলটা কিন্তু অনেক বেশি হেলদি হয়ে গেছে। আর বডির ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে পরের দিন আবার খানিকটা দই নেবে, তার সঙ্গে মুসুর ডাল বাটা নেবে, আর ঠিক সেইভাবে 2 চামচ মধু নেবে, একসঙ্গে মিক্সিং করবে, পুরো বডিতে লাগাবে, তারপর 5-7 মিনিট ওয়েট করার পর ঘষে ঘষে তুলে ফেলবে। ব্যাস, তোমাদের স্কিনটা আরও বেশি সুন্দর হয়ে এলো। এরপরেও কিন্তু অনেক সমস্যা থেকে থাকে, যেমন ধরো অনেককে দেখেছি দাঁতে কিন্তু রং লেগে রয়েছে, সেটা লাল হতে পারে, সবুজ হতে পারে, নীল হতে পারে। কিরম বিশ্রী লাগে বলো তো? কিচ্ছু করার দরকার নেই, খানিকটা খাবার সোডা নিয়ে নেবে, ভালো করে নিয়ে দাঁতগুলোকে একটু ব্রাশ করে নেবে, তারপরে দেবে রঙটা খুব সহজে উঠে গেছে। তারপর অবশ্য তোমাদের যেটা যে অভ্যস্ত সেই পেস্ট দিয়ে আবার ব্রাশ করে নেবে, কিন্তু তার আগে খাবার সোডা দিলে কিন্তু রঙটা খুব সহজে উঠে চলে আসে। আর হ্যাঁ, আর একটা জিনিস করবে, যখন তোমরা এই তেল মাখবে, কানের ভেতরটাও একটু ভালো করে তেল এরমভাবে লাগিয়ে ফেলবে। অনেক সময় না মুখ টুক থেকে রং উঠে যায়, কান থেকে রং উঠতে চায় না, সেটা ভীষণ দেখতে খারাপ লাগে। 2টো কান নীল, 2টো কান সবুজ অথবা লাল, কিরম দেখতে লাগে বলো তো? আর কান বলে বেশি খোঁচাখুচিও করা যায় না, তেল লাগিয়ে রাখলে কিন্তু এই রঙটা খুব সহজে উঠে যাবে। আর একটা কথা বলো, রং খেলার সময় গোলাপ জল রেখে দেবে। যদি বাই চান্স কারোর চোখে রং ঢুকে যায়, লেগে যায়, তাহলে কিন্তু ওই গোলাপের জলের ঝাপটা দিলে কিন্তু সহজেই চোখটা বেশ জ্বালা যন্ত্রণা থেকে রেহাই পায়। এইটুকু মেনটেন করো, দেখবে এবারে দোলটা হবে ভীষণ মজার। আজকের এই ভিডিওটা আমি জানি না তোমাদের কেমন লাগলো, হয়তো কিছু লোকের কাজে লাগবে যারা রং খেলবে। আর তোমরা যদি মনে করো তোমাদের বন্ধুরাও এই সমস্যাটা থেকে দূর করবে, তাহলে তাদেরকেও কিন্তু শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে বলো, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তাহলে চট করে একটু সাবস্ক্রাইব করে ফেলো। আমি আসবো পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে।